আসসালামু আলাইকুম। আমরা বীরভূম সিউড়িতে এসেছি, বীরভূম জেলা শিক্ষক সম্মেলন। তো আর কিছুক্ষণ পরে সম্মেলনটা শুরু হবে। হাতে কিছুটা সময় ছিল বলে আমরা এই মুহূর্তের জন্য একটু সিউড়ি শহরের অনতি দূরে একটা দরগা শরীফে এসেছি। এখানে এই দরগা শরীফটা দাতা মেহবুব সাহেবের দরগা শরীফ, এবং এনাকে দাতা বলা হয়, এবং এখানে নাকি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, কারণ নাকি এখানে মানুষের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। সবটাই তাদের বিশ্বাসের ওপরে। যা কিছু করেন আল্লাহ পাক স্বয়ং করেন, ইনি হয়তো একটা মাধ্যম মাত্র। তো সুতরাং আমরা এসেছি। আজ আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমরা অনেকটা বাড়ির বিছানা ছেড়ে, পরিবার ছেড়ে আজকে আমরা এসেছি একটাই কারণে, যে আমাদের বার্তাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতে পারি। আমাদের মাদ্রাসাগুলো যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, এবং আমাদের যাতে শিক্ষকের মর্যাদা পায়, এবং আমাদের বিদ্যালয়ে পাঠরত বাচ্চাগুলো সরকারি পরিকাঠামো থেকে যাতে বঞ্চিত না হয়, এবং বঞ্চিত শিক্ষক যারা আছেন এখনও সাম্মানিক পায়নি, তাদের মানে যাতে সাম্মানিকটা পায়। ওভারঅল আমাদের মাদ্রাসাটাকে সামগ্রিকভাবে একটা পরিপূর্ণ মর্যাদায় নিয়ে আসা হয়। তার জন্য আমি আজ অবশ্যই এই দরগা শরীফে এসেছি। আমরা দোয়া চেয়েছি, মহান আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছি। ইনি হয়তো আমাদের একটা মাধ্যম, যার যার বিশ্বাস তার কাছেই। কিন্তু আমার মনে হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, সুতরাং সেখানে হয়তো যদি আল্লাহ পাক যদি আমাদের দোয়াটাও কবুল করেন, আমাদের আর মাদ্রাসাগুলো পরিপূর্ণতা দেন এবং সুষ্ঠুভাবে যাতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সমাজের সঙ্গে বাঁচতে পারি, সম্মানের সঙ্গে বাঁচতে পারি, এবং আমরা বাচ্চাদেরকে আমাদের পরিপূর্ণ অধিকার দিতে পারি, এবং আমাদের সামগ্রিক শিক্ষাঙ্গীকে নিজেদের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি। তার জন্য এসেছি, দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।